আসসালামু আলাইকুম। আজকে আমরা নেত্রকোনার এমন একটা জায়গায় আসছি যে জায়গার থেকে একটা মানে ভিউ অফ হেভেন, ঠিক আছে, জোস একটা ভিউ। ওই যে পাহাড় আর এই যে পাহাড়ি ঝর্ণার থেকে নাইমা আসবে পানি, পানি এত পরিষ্কার আপনাদেরকে দেখাই। মনে করেন আমরা যে পানি খাই, ঠিক আছে, ফিল্টার কোনো পানিও এত পরিষ্কার না, ঠিক আছে, একদম পরিষ্কার। তো এই জায়গার মানুষ মনে এই পানি খায় না, গুতো করে না, গুতো করলে তো মতো হয় না। যাই হোক, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর আর দ্বিতীয়ত অনেক পরিষ্কার। আপনি চাইলে এই জায়গার পানি খাইতেও পারবেন, কারণ ঝর্ণার পানি তো খাই মানুষ। মানে জাস্ট অস্থির একটা ভিউ, ঠিক আছে। নেত্রকোনার এইসব জায়গার কথা আমি এর আগে শুনি নাই, মানে এমনি জাস্ট মুহে মুহে শুনছি যে না, নেত্রকোনায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট দেখে যেটা বুঝলাম অনেক বেশি সুন্দর জায়গা আছে। লাইক এই জায়গার যাগো গ্রাম এই সাইড দিয়ে যাগো বাড়ি টাড়ি, তারা সকালে উঠা যখন ব্রাশ করতে করতে এই জায়গায় আসে আর এরকম একটা ভিউ নিয়ে মানে দাঁড়ায় সকালটা উপভোগ করে তাদের দিনটা তো এমনিতেই ভালো যাবে, ঠিক আছে। আমি প্রচুর এনজয় করি এই টাইপের জিনিসগুলো, লাইক পাহাড়, তারপরে এই যে ঝর্ণার ঢাল থেকে যে পানিটা নেমে একটা নদী ক্রিয়েট হয়, এই নদী, এটা মনে হয় ভাই এই নদী মনে হয় বইরা যায় না? ও এটা তো বর্ষাকালে তো তাহলে বেশি সুন্দর। রে ভাই রে ভাই, বর্ষাকালে এখন লাগছে। হ্যাঁ, যাই হোক, আমি নেত্রকোনা আইসা সিরিয়াসলি অনেক এনজয় করলাম। আমি নেত্রকোনার ব্যাপারে অনেক শুনছি, বাট আমি আসলে ভাবি নাই এতটা সুন্দর হবে। তো আমি সবাইকে সাজেস্ট করি আপনারা নেত্রকোনা আসবেন, জাস্ট যাতায়াতে একটু কষ্ট হবে, বাট বেস্ট ফিল পাবেন। আর অবভিয়াসলি আসলে বাইক নিয়ে আসবেন, বাইক না নিয়ে আসলে চলাচল একদম বৃথা, ঠিক আছে। আমরা যদি বাইক না নিয়ে দিতাম তাহলে আমাকে চলতে ফিরতে কি কষ্ট হইতে পারে বলে বুঝতে পারবো না।